হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 3 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো উপছায়া গঠিত হয়, এর উত্তর হবে বিস্তৃত আলোক উৎসের ক্ষেত্রে। 2 নম্বর প্রশ্ন হলো সূর্য যখন মাথার উপরে থাকে তখন কোনো বস্তুর ছায়া, এর উত্তর হবে গঠিত হয় না। 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো প্রতিফলিত রশ্মিগুচ্ছের প্রকৃতি কেমন হবে তা নির্ভর করে আয়নার ড্যাশের ওপর, এর উত্তর হবে বক্রতার ওপর। 4 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো চুম্বকের মাঝ বরাবর অঞ্চলকে ড্যাশ অঞ্চল বলা হয়, এর উত্তর হবে উদাসীন অঞ্চল বলা হয়। 5 নম্বর প্রশ্ন হলো নাইক্রোম তার কি দিয়ে তৈরি, এর উত্তর হবে লোহা, নিকেল ও ক্রোমিয়াম দিয়ে। 6 নম্বর প্রশ্ন হলো কখন অস্বচ্ছ বস্তুর ছায়ার দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হবে, এর উত্তর হবে বিকেল বেলায়। 7 নম্বর প্রশ্ন হলো একক মেরুযুক্ত চুম্বক হওয়া কি সম্ভব, এর উত্তর হবে সম্ভব না। তারপরে 2 নম্বরে আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো ইলেকট্রিক ইস্ত্রির কার্যনীতি বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন হলো চৌম্বক বলরেখার ধর্মগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন হলো অপ্রভ বস্তু কি কখনো সপ্রভ বস্তুর মতো আচরণ করে, ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন হলো খালি বালতি দেখার পর জল ভর্তি বালতি দেখলে কম গভীর মনে হয় কেন। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো রাইবোজিয়াম অণুজীব বাস করে কোন গাছের মূলে, এর উত্তর হবে মটর। 2 নম্বর প্রশ্ন হলো ফুলের যে অংশ ফলে পরিণত হয় সেটি হলো, এর উত্তর হবে ডিম্বাশয়। 3 নম্বর প্রশ্ন হলো অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যক হলো, এর উত্তর হবে অক্সিজেন। 4 নম্বর প্রশ্ন হলো গাঢ় নুন জল লোহিত রক্ত কণিকার সাপেক্ষে, এর উত্তর হবে হাইপারটনিক। তারপরে 2 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বরে আছে সমানুপাত নির্ণয় করো। এখানে পরাগধানীর সাথে পরাগরেণু আছে, তাহলে গর্ভাশয়ের সাথে ডিম্বক হবে। 2 নম্বর প্রশ্ন হলো কাণ্ড ও পাতা যে কোন উৎপন্ন করে তাকে কি বলে, এর উত্তর হবে পত্রকক্ষ বলে। 3 নম্বর প্রশ্ন হলো সেপটিক ট্যাঙ্ক থেকে নির্গত বিষাক্ত গ্যাসের নাম কি, এর উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। 4 নম্বর প্রশ্ন হলো বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে উত্তর হবে ফলত্বক। তারপরে 3 নম্বরে আছে 3-4টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ অঙ্কন করে চিহ্নিত করো। দু নম্বর প্রশ্ন হলো অভিশ্রাবণ কি, আর এর সাথে আছে জীবজগতে অভিশ্রাবণের গুরুত্ব লেখো।
3 নম্বর প্রশ্ন হলো, সমুদ্রের জলে একটি অস্থিযুক্ত মাছকে পুকুরের জলে রাখলে কি পরিবর্তন ঘটবে? আর এর সাথে আছে, এরূপ পরিবর্তনের কারণ কি? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।